আমার এক বাঁশিওয়ালা ছিল। আমি কখনো তাকে চোখে দেখিনি। তার কণ্ঠ কেমন তা আমার জানা নেই। আমি কেবল তাকে বাঁশির সুরে চিনতে পারতাম। আমি তখন জীবনের এক কঠিন পর্যায়ে উপনীত হয়েছি। রোজ রাতে যখন শহর ঘুমে আচ্ছন্ন হয়ে যেত, আমি তখন অপেক্ষা করতাম সেই বাঁশিওয়ালার। দূর থেকে ভেসে আসতো কখনো বেহাগ কিংবা বাগেশ্রী, আবার কোনো কোনো দিন ভেসে আসতো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার নিঃসঙ্গ একাকী রাতের সঙ্গী ছিল সেই অদেখা বাঁশিওয়ালা। প্রায় প্রতিদিন মনে হতো যাই গিয়ে একটিবার দেখে আসি মানুষটাকে, যার বাঁশি আমার একাকিত্বের সাথী। তাকে একটিবার বলে আসি, শোনো, তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে। না, আমি পারিনি। বহুবার ভেবেও পিছিয়ে এসেছি, পাছে আমার মোহভঙ্গ হয়। কেবল বাঁশির সুর শুনে যেভাবে আমি তাকে কল্পনা করেছি, তা যদি বাস্তবে না মেলে, সেই ভয়েই আমার পা সরেনি সেদিন। উঠি উঠি করেও দরজা অবধি যেতে পারিনি। কেবল রাতের পর রাত সেই বাঁশিওয়ালার জন্য অপেক্ষা করেছি, আর ওনার সুরে ভেসেছি। তাকে এ জীবনে আর কখনো বলা হবে না, বাঁশিওয়ালা তুমি ছিলে আমার খা খা করা হৃদয়ে এক পশলা বৃষ্টির মতো। তুমি হলে আমার পাতা ঝরার কালে হঠাৎ গজিয়ে ওঠা একটা ছোট্ট সবুজ পাতা, যে রাতগুলোতে মনে হতো আজই বুঝি সব শেষ। সেই রাতেই তোমার বাঁশির সুর আমাকে দেখিয়েছে নতুন ভোর। তাকে এখন খুব বলতে ইচ্ছে হয়, বাঁশিওয়ালা, যদি কখনো তোমার সাথে আমার দেখা হয়, তোমার ওই বাঁশিখানি একবার ছুঁয়ে দেখতে দিও। ওই বাঁশি যদি সেদিন তুমি না বাজাতে, তাহলে হয়তো একটা মানুষের এই নতুন ভোরগুলো দেখা হতো না। সেই বাঁশিওয়ালা জানেনও না সে নিজের অজান্তেই কখন একটা অপরিচিতা মেয়ের জীবনে সঞ্জীবনী সুধা হয়ে এসেছিল। আসলে এই পৃথিবীতে কত কিছুই কত মানুষের কাছে অজানাই থেকে যায়। কত মানুষ নিঃশব্দে ভালোবেসে চলেছে, আবার কত মানুষ বুকের মধ্যে তীব্র আক্রোশ কিংবা ঘৃণা পুষে নিয়ে দিনের পর দিন কাটাচ্ছে, তা আমাদের অজানা। একটা যুগ কারো সাথে কাটিয়ে দেবার পরেও অজানাই থেকে যায় তার অন্তর্মহল।